দেখে তো মনে হচ্ছে লেখাপড়া জানে। মেয়েদের পেছনে দৌড়, বাড়িতে মা বোন নেই তো। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি মেয়েদের পেছনে দৌড়াচ্ছিলাম? তাছাড়া কি তোকে দেখে মেয়েদের ঘুরে পালাবে না? আর তুই এবার টাকা বলি কেন? হ্যাঁ, তুই ভদ্রলোকের জামা কাপড় পরা ছোট হবে না? তোদের জন্য ভদ্রলোকের মেয়েরা রাস্তা বের কর। স্যার, স্যার আপনি ভুল বুঝছেন আমাকে। বুঝছে না স্যার, ব্যাপারটা শুনলে আপনি বুঝতে পারবেন। আমার শোনার কোনো দরকার নেই। যা শুনবার কালকে কোর্টে জজ শুনবে। যা আমার কথাটা শুনুন স্যার, আপনি মন করা এবারে বিপদ হবে না বলছি। স্যার মানে শুনলাম মানে শুনে যা বুঝলাম। বোঝে তাই বলছি। আবার এটা বোঝা হয়ে যাবে না তো? এটা কোথায়? স্যার মানে আমি যেটা শুনলাম মানে হচ্ছে ওই মহিলা ওই স্ত্রী খুবই উত্তেজিত, কারণ ওনাদের ওপর অত্যাচার করেছে আপনাদের পঞ্চানন। ওই ওনার মেয়ের ওপর অত্যাচার করেছে, সরি ওনার মেয়ের ওপর অত্যাচার করেছে আপনাদের ওই পঞ্চানন। ওই মাস্টারমশাইয়ের মেয়ের ওপরে যে অত্যাচার করেছে, তো ওনার মেয়েটা এখন হাসপাতালে। ও হ্যাঁ, ওনাদের মেয়ের নাম মিঠু। এই পর্যন্ত। এবার আমি যাই। স্যার কি বললেন? স্যার স্যার আর কি বলবে, খুবই করুণ অবস্থা, মহিলাকে সামলাতেই না যেহাল। যাও যান। চাইছেন কেন? যাই। আপনার নামটা? নামটা নামটা ওই যে সই করলাম স্যার। ও যাই। যান। 2 ঘন্টার মধ্যে কাটাবাজিকে অ্যারেস্ট করতে না পারলে মহিলা থানায় ঢুকে আপনারা সবাইকে কমাবে বলে গেছেন। ভাবছি দিন কয়েকের ছুটি নিয়ে নেবো। আমার হবে না। এবার আপনি। ওর নাম সিরাজুল ইসলাম, আমাদের কলেজের বাংলার অধ্যাপক। ওটার একটা ইতিহাস আছে, ওটা তোমায় পরে বুঝিয়ে বলবো। যাই হোক, এখন আপনি ওর কাছে ক্ষমা চাইবেন আমার সামনে। সরি বলুন। আমি তোকে ছেড়ে দিয়েছি তো। সেটা তো আপনার কিছু করার ছিল না, তাই যে ভুলটা আপনি করেছেন তার জন্য আপনাকে সরি বলতেই হবে। কি হলো বলুন? এইসব শিখে পড়ে গিয়েছি নাকি তাহলে অভিযোগ করার জন্য?